কৃষ্ণ হরি বল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। ভগবদ গীতার 3টি রহস্য যা জীবন পরিবর্তন করে দেবে, আর এই রহস্য বেশিরভাগ মানুষই জানেন না। তাই সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, পুনরায় শ্রবণ করো, তুমি আমার প্রিয় পাত্র। এটার জন্যই বলছি, তোমার হিতের জন্য, যা আমি আগে বলেছি, আমার সেই ঐশ্বরিক শক্তিগুলো শুনো। কেন বললেন ভগবান? কারণ ভগবানের কথা যদি যত বেশি করে শ্রবণ করা যায়, যত বেশি করে ঐকান্তিক মন দ্বারা ভগবানের কথা শোনা যায়, তো ভক্তি তত দৃঢ় হয়। তাই ভগবান বলছেন, হে অর্জুন, তুমি পুনরায় শ্রবণ করো। ভগবদ গীতার 10ম অধ্যায়ের 1ম শ্লোকে আমি তোমার হিতের জন্য বলছি। সৃষ্টি কখনো স্বতন্ত্রভাবে তার নিজের স্রষ্টাকে জানতে পারে না। তো আমরা আমাদের প্রচেষ্টায় বা জড়জাগতিক কোনো যোগ্যতার দ্বারা পরমেশ্বর ভগবানকে আমরা জানতে পারি না। কেবল জানা যায় তার কৃপারে দ্বারায়। তো ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সবকিছুর উৎস। তার আদি অন্ত উপলব্ধি অসম্ভব সাধারণ জীবের পক্ষে। এমনকি যোগী ঋষিরাও জানতে গিয়ে তারা মুহ্যমান হয়ে পড়েন। যিনি প্রকৃত তত্ত্ব জানার মাধ্যমে তাকে পূর্ণরূপে জানতে পারেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণকে জানা যায় না, কেবল তিনি তাকে জানতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যাকে কৃপা করেন, তিনি তার সম্বন্ধে জানতে পারেন। এই জন্য ভগবদ গীতার 10ম অধ্যায়ের 1ম শ্লোকে ভগবান বললেন, হে অর্জুন, তোমাকে যত্নের সাথে শ্রবণ করতে হবে, ঐকান্তিক ভাবে দৃঢ় মন নিয়ে তোমাকে শ্রবণ করতে হবে, সদা সর্বদা শ্রবণীয়। আর এই শ্রবণ করার জন্য তিনি যোগ্যতার কথা সেখানে উপস্থাপন করছেন। প্রথম যে যোগ্যতা হলো, তা হলো যে ভগবান পরমেশ্বরের কথা সদা সর্বদা শ্রবণ করবেন, গভীর মনোযোগ দিয়ে যত্নের সাথে তার সম্পর্কে জানা এবং তার সম্পর্কে বোঝা, হৃদয়গম করা, উপলব্ধি করা। এবং এটা হচ্ছে প্রথম যোগ্যতা। আর শ্রবণ করে যে যোগ্যতা হলো, তাকে জানবার জন্য যখন আপনি শ্রবণ করবেন, আর শ্রবণ করার পর আপনার আরেকটু ধাপ এগিয়ে যাওয়ার জন্য, তাকে জানার জন্য, আরো জানতে আপনাকে যে ঐকান্তিক মনোভাব, রুচি, উদ্গ্রীব বা প্রচেষ্টা থাকতে হবে। তাই বলছেন, এটাই হচ্ছে ভগবানের কথা শ্রবণ করার যোগ্যতা। ভগবদ গীতার 10ম অধ্যায়ের 1ম শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, ভূয় এব মহাবাহ শূন্য মে পরম বচ যত্তে অহম প্রিয়মানায় কামি হিত কামায়। এ অধ্যায়ে বিভূতি এবং তার ভগবান পরমেশ্বরের যে কার্যকলাপ গুলো জ্ঞান তিনি প্রদান করবে। কারণ অর্জুন ছিলেন ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র, প্রিয় ভক্ত, আর তিনি তার কৃপারই একমাত্র পাত্র বা যোগ্য। তিনি বলছেন যোগ্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যোগ্য পাত্র। তাহলে এখান থেকে বোঝা যায় ভগবান যেখানে সেখানে তার সেই গোপন কথা, ভগবত তত্ত্ব কথা প্রদান করেন না। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার কল্যাণ এবং হিতের জন্য আমার এই বিভূতি বলছি, যা পূর্বের যে অধ্যায় থেকে উৎকৃষ্ট, পূর্বের চেয়ে আমি তোমাকে আরো ভালো কিছু শ্রবণ করাচ্ছি। তা কিন্তু শুনতে হবে আপনাকে ঐকান্তিক ভাবে এবং মনোযোগ দিয়ে, এবং যা শ্রবণ করলে এটাই তিনি মনোযোগের যোগ্যতা সম্পন্ন হলে তোমাকে আমি উৎকৃষ্ট শোনাচ্ছি, তোমাকে আরো ভালো করে বারবার শ্রবণ করতে তিনি রিপিট করে বলছেন, পুনরায় তোমাকে আমি বলছি, তুমি শ্রবণ করো। কারণ হে অর্জুন, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি আমার প্রিয় বন্ধু। আমি সেখানে তোমার কাছে পুনরুদ্ধার করে বলছি, মহাবাহ, তুমি তাহা শ্রবণ করো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মহাবাহ বলার কারণটা কি? তিনি মহাবাহ বলার কারণটা হচ্ছে, তিনি এটাকে ইঙ্গিত করে জানালেন যে, হে অর্জুন, যুদ্ধের বাহুবল প্রদর্শন করেছিলেন অর্জুন, কিন্তু এখন তিনি যা প্রদান করবেন অর্জুনকে, তিনি বুদ্ধির বলকে প্রদর্শন করবেন। আগে তিনি যা বলেছিলেন তার দ্বারা তিনি যুদ্ধের বাহুবল প্রদর্শন করিয়ে দিয়েছিলেন অর্জুনকে, আর এখন তিনি এই অধ্যায় যা বলবেন তা এখন বুদ্ধির বল প্রদর্শন করাবেন। এটাই হবে প্রকৃত জ্ঞান। আমরা বলছিলাম ভগবানকে জানতে গেলে বা যে গীতার উপলব্ধির ক্ষেত্রে
তিনটি জ্ঞান আমাদেরকে খুব সিক্রেট, সেটা ভগবান বলছেন সে আমার জ্ঞানগুলো হচ্ছে অতি গোপনীয়, আমি যথাযথ তো সেগুলো বলি না, তুমি আমার মত ভক্ত, তাই আমি তোমাকে বলছি। আর ভগবানের যে তিনটা যে গোপনীয় গীতা উপলব্ধি করা, সেটা হচ্ছে গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান। ভগবান ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ে বলছেন, হে অর্জুন, সর্বগুহ্যতম জ্ঞান শ্রবণ করো। তাহলে আমাদেরকে গুহ্য জ্ঞান কি, গুহ্যতর জ্ঞান কি, গুহ্যতম জ্ঞান কি, এই জ্ঞানগুলো আমাদেরকে জানা একান্ত প্রয়োজন। তাহলে ভগবানের সেই মর্ম বাণী উপলব্ধি করা অতীব সহজ। গুহ্যতর জ্ঞান কি? গুহ্যতর জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যে বিষয়ে ভগবান এবং তার শক্তি সম্পর্ক যুক্ত জ্ঞান, সেই জ্ঞানকে গুহ্যতর জ্ঞান বলা হয়, যা তিনি সপ্তম অষ্টম অধ্যায়ে বর্ণনা করছেন। ভগবান তার শক্তির কথা বর্ণনা করছেন। এবং গুহ্যতম জ্ঞান হচ্ছে সেই জ্ঞান ভগবান এবং ভগবত ভক্তির যে মহিমাটা হলো, ভগবান এবং তার ভগবত ভক্তির মহিমাটার যে জ্ঞানটা অর্জন করা হয়, সেটাকে গুহ্যতম জ্ঞান বলে। দেহ এবং আত্মা সম্পর্কে যে জ্ঞানটা হয়, সেই জ্ঞানটা হচ্ছে গুহ্য জ্ঞান। আর সেই গুহ্য জ্ঞানটা দিয়েছেন তিনি দ্বিতীয় অধ্যায়ে। আর গুহ্যতম জ্ঞান প্রদান করেছেন নবম অধ্যায়, রাজবিদ্যা গুহ্যযু। তো ভক্তির এটা হচ্ছে মোহনীয়। আর সর্বগুহ্য জ্ঞানটা হচ্ছে ভগবানের কাছে সর্বস্ব দিয়ে সর্বধর্ম পরিত্যাজ্যম মাম একম শরণম। ভক্তির একটি মোহনীয় যাত্রা চিন্তা করলেন এখানে। একটি ভক্তি হচ্ছে একটা মোহনীয়, আকর্ষণীয়। তিনি এখান থেকে শুরু করলেন বিশাল সাগর। ভক্তির মহিমা অত্যন্ত গভীর প্রবেশ করতে চেয়েছেন যোগী ঋষি দেবতাগণ এই লোভনীয় মহিমার গুণাবলী জানতে, কিন্তু তারা জানতে পারেননি। দেবদেবী ও মহর্ষিগণের আদি কারণ, সবকিছুর উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর তাকে জানতে গিয়ে মহান মহান যোগী ঋষিরাও তারা মুহ্যমান তারা হয়ে পড়েন। কেউ তাকে পূর্ণরূপে জানতে পারেনি না। একজন যোগী, একজন দার্শনিক, একজন আধ্যাত্মিক ব্যক্তি সম্পন্ন, একজন সাধক, তারা গভীরভাবে ভগবানের সেই তত্ত্ব, গভীরভাবে সেই ভগবত ভক্তি অন্বেষণ করছেন। আর ভগবানকে জানার জন্য দ্বিতীয় যে যোগ্যতা হলো, সেটা হচ্ছে ভক্তি। হাজার হাজার বছর ধরে যত্নের সহিত ভক্তি করেন, কিন্তু তিনি জানতে পারেন পরমেশ্বর ভগবান যে সবকিছুর উৎস। তো ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যুগ, ভগবত গীতার গভীর অর্থের উপর একটি মন্ত্রমুগ্ধকর গীতা অমৃত। পার্থ সারথী শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে আমাদের যে চিন্তা ভাবনাকে যুক্ত করতে পারে, আর যুক্ত করার প্রয়াসই হচ্ছে আমাদের এই আলোচনা। আমরা ভগবত গীতা নিয়ে আলোচনা করতে মনোনিবেশ করেছি। হে ভক্তমণ্ডলী, ভগবত মানেই পরমাত্মা পরমেশ্বর ভগবান। গীতা মানেই হচ্ছে গান, আর ভগবানের গান। গীতা মানেই হচ্ছে ভগবানের গান। আর এই ভগবত গীতা গ্রন্থ আমাদের বৈদিক ধর্মগুলিতে অসাধারণ প্রাসঙ্গিকতা রয়েছে, সেটার মিল রয়েছে। কারণ শাস্ত্রগুলো এত বিস্তৃত, এত বিশাল, এটি মানবিকতার অসম্ভব যে একজন মানব কি করে তা অর্জন করতে পারে। সমস্ত শাস্ত্র মাত্র ভক্তিতে তাকে জানা যায়। স্বয়ং ভগবানকে জন্ম আদি অশ্ব যত অম্বায় আদি তর্তস্য অভিজ্ঞ সরাট, তিনি হচ্ছেন অভিজ্ঞ সরাট। তাকে জানতে গিয়ে দেবতা ঋষিরা মুহ্যমান হয়ে পড়েন। অনেক সেখানে উপাধি পেয়েছেন। কেউ হয়েছেন বেদকৃত, কেউ হয়েছেন বেদবিত, কেউ বেদবুদ্ধ হয়েছেন। তিনি বেদের বিদগ্ধ পুরুষ, তিনি হচ্ছেন বেদের জ্ঞানী এবং মনে করতেন সমস্ত বেদ তিনি জানেন। তাই ভগবান বৈদিক শাস্ত্রের গাথা, এবং তিনি যদি কোনো আত্মাকে অনুগ্রহ করেন, তবে তার কৃপায় সে ভবিষ্যতে আত্মা তার পরমেশ্বরকে জানতে পারে। ভগবত গীতার বিস্তৃত মহাসাগর, যা সত্য, তার কোনো সীমারেখা নেই, বিশাল সাগর। 700 শ্লোক লিপিবদ্ধ করেন। অনেক উপনিষদ রয়েছে, 108টি বেদ, বেদান্ত, শ্রুতিশাস্ত্র। গীতার 4টি বেদের সারমর্ম পাবেন। আর এই কারণে গীতা সমগ্র বিশ্বের সকলের কাছেই জনপ্রিয়তা। এখন ভগবত গীতা অধ্যয়ন করা আমাদের একান্ত প্রয়োজন।
গীতার আরেকটি বিশেষত স্পেশাল রয়েছে। গীতা শব্দের অর্থগুলো সরাসরি স্বয়ং ভগবান ঈশ্বর পরমেশ্বরের দ্বারা বলা হয়েছে। ভগবদ গীতার অন্য শাস্ত্রে যা রয়েছে তাও ভগবদ গীতায় রয়েছে, অন্য শাস্ত্রে যা নেই তাও গীতায় রয়েছে। কারণ ভগবদ গীতা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। বেদব্যাস সর্বোচ্চ কর্তৃত্ব হিসাবে তিনি বিবেচিত হন, কারণ ব্যাসদেব এর আগে কোনো মানব ভগবদ গীতা বা গ্রন্থ লেখেননি। তাই ব্যাসদেব হলেন জগতের পরম শ্রদ্ধাশীল গুরু। গীতা কোনো পুরুষ তা সৃষ্টি করেনি, গীতাকে বলা হয় অপুরুষ। যদি বেদের একটি মানবের উৎসব খাত থাকতো তবে প্রশ্ন উঠত, মানুষ ভুল করতে পারে, কিন্তু এটা সম্ভবত সেখানেই কোনো ভুল আছে কেন? শতাব্দী ধরে পণ্ডিতেরা একইভাবে তারা সম্মান করে আসছেন। বাণীগুলো ঐশ্বরিক উৎস থেকে এসেছে এবং সেই একই ভগবান পরমেশ্বর ভগবদ গীতার সভাপতিত্ব করেছেন। 700 শ্লোক আমাদের কাছে ভগবানের যে ঐশ্বরিক বাণী প্রেরণ করেছেন, বেদের মতো ভগবদ গীতারও কিছু অংশ পেয়েছে। কিভাবে সেটা? বেদে 3টি কাণ্ড রয়েছে। কি কি? কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড। আর গীতাতেও 3টি কাণ্ড রয়েছে, সেখানে সাদৃশ্য পাওয়া যাচ্ছে। কর্মকাণ্ড, কর্মের মাধ্যমে পরমাত্মা যজ্ঞ প্রতিষ্ঠিত করার ফলে স্বর্গ সুখ বুক লাভ, এবং জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে। গীতার 10ম অধ্যায় বলছেন ভগবান যে মনপ্রাণ দিয়ে আমার কথা শ্রবণ করো, মনপ্রাণ দিয়ে আমাকে ভজন করো, অর্চন করো। তো সেগুলো হলো 3টি কাণ্ড বেদে রয়েছে, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড, কর্মকাণ্ড। আকর্ষণীয় হচ্ছে যে ভগবদ গীতাতেও সেই 3টি বিভাগ রয়েছে। তো প্রথম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত গীতায় যে বিশাল আলোচনা করা হয়েছে, সেই 6টি অধ্যায়ে কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। 7ম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ গীতায় যা আলোচনা করা হয়েছে তা ভক্তিকাণ্ড, এবং 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে ভগবদ গীতার জ্ঞানকাণ্ড। তো ব্যাসদেব এগুলোর জন্ম দিয়েছেন। কিভাবে এলো? তো ব্যাসদেবের হাতে কিভাবে এই ভগবদ গীতা এলো, তিনি কিভাবে লিখলেন? শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন তখন বেদব্যাস কিভাবে এটা তার কাছে আসলো এবং তিনি এটাকে কিভাবে পেলেন? কারণ এটা তো ব্যাসদেব সেখানে ছিলেন না। কারণ তিনি কিভাবে পেলেন? সঞ্জয় ছিল ব্যাসদেবের শিষ্য, আর সঞ্জয় ছিলেন তিনি সিদ্ধিপ্রাপ্ত। এটা একটি আধ্যাত্মিক রহস্যময় ক্ষমতা ছিল সঞ্জয়ের। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন সেই কুরুক্ষেত্রের মাঠে, সঞ্জয় কিন্তু তার সবই তালিকাভুক্ত করে সে মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে তিনি সেই বার্তা পৌঁছিয়ে দিচ্ছিলেন। আর সেই কারণে ভগবদ গীতার সত্তা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, আর কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর ছেলেরা কি করছে। তিনি সেই সংবাদটু জানতে চেয়েছিলেন সঞ্জয়ের কাছে, কারণ সঞ্জয় তো তার দেখেন, তিনি দিব্য জ্ঞানী। এই বিষয় সম্পর্কিত সঞ্জয় দেখেন, তিনি তা সরাসরি ধৃতরাষ্ট্রের কাছে তিনি বার্তা পৌঁছাচ্ছেন। সঞ্জয় ব্যাসদেবের কাছ শিষ্য ছিলেন, আর তাই সঞ্জয় যা কিছু দেখতে পান ব্যাসদেব তিনি তাই সেই রকম দেখতে পান, কারণ সঞ্জয় ব্যাসদেবের শিষ্য। তো ব্যাসদেবকে নিচে রেখেছিলেন, তাই তিনি এই আলোচনাটি লিখেছেন। এবং বেদব্যাস হলেন একজন যিনি ভগবদ গীতাকে তিনি লিখেছিলেন, গীতার পূর্ণাঙ্গ তিনি সেটিং করেছিলেন, এবং তারপর তিনি তা মহাভারত অন্তর্ভুক্ত করেছিলেন। তো মহাভারতের আগে তিনি গীতাকে লিপিবদ্ধ করেছেন। কারণটা কি? মহাভারত পরে লিপিবদ্ধ করেছেন। তো এখানে প্রশ্ন হতে পারে মহাভারতের মধ্যে, কারণ মহাভারত তিনি লিখবেন কি করে? কুরুক্ষেত্রের যুদ্ধ যদি না হয় তাহলে মহাভারত লিখবেন কেমন করে?
তাই তিনি গীতা লিপিবদ্ধ করার পর সেটাকে সেটিং করছেন মহাভারতে, সেটা অন্তর্ভুক্ত করেছিলেন। দেখুন লেখাটির এত গভীরতা। কারণ মহাভারত যদি আগে লিখিত হতো তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা তো কোথায়, এই জ্ঞান তো প্রকাশ হয়েছে কুরুক্ষেত্রে। তো এর মাধ্যমে গভীর জ্ঞান রয়েছে। একটি জ্ঞানের গভীরতা বের করার জন্য এটিকে নিখুঁত সেটিং করে বসানোর প্রয়োজন ছিল, আর সেটা হলো মহাভারত। এই কুরুক্ষেত্রের যুদ্ধের ভগবত গীতার যে জ্ঞানটা, সেটাকে কোথায় বসাবেন, তাই তিনি একটি সেটিং করে বসালেন, মহাভারত হলো। নিখুঁত সেটিং করার পর বা বসানোর পর দুটি অত্যন্ত প্রভাবশালী যুদ্ধ হয়েছিল মামাতো ভাইয়ের মধ্যে, একটি আসন্ন যুদ্ধ যা সেই সময় ভারতীয় দর্শনের এতটা প্রভাব ফেলেছিল যে সমস্ত জমির জন্য এক তারা যুদ্ধ করেছিল। এক পক্ষ অন্য পক্ষের জন্য অংশ নিতে বাধ্য ছিল, এক পক্ষ দিতে নারাজ জমি, আরেক পক্ষ দিতেছে না, প্রাপ্য বস্তু পাচ্ছে না। এমন একটা যুদ্ধ করতে চলেছে এবং অশান্তির সেই আশ্চর্যজনক উত্তেজনাপূর্ণ আর বিভ্রান্তিকর পরিস্থিতি। আর সেই সময় আমাদের মধ্যে নায়ক হয়ে ওঠেন মহাবীর অর্জুন। তিনি সেই সময় হতাশায় ডুবে যান এবং এটি ভগবদ্গীতার উপবিষ্ট হয়ে ওঠে। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে যে কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমূঢ় চেতা যৎ শ্রেয়সৎ নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সাহাদিমাম তম প্রপন্নম। হি, আমি যে এখন কি করব, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, কর্তব্য নিয়ে আমি বিভ্রান্ত হয়েছি, আমাকে নির্দেশ দাও, তোমার শিষ্য হলাম। শ্রীকৃষ্ণের উপদেশ দেন অর্জুনকে। শ্রীকৃষ্ণের কিন্তু সেই উপদেশ হচ্ছে নিজস্ব, তিনি বক্তা, ভগবানের নিজস্ব তিনি স্পিকিং করেছেন, তিনি নিজস্বভাবে তিনি সেই বক্তব্য পেশ করেছেন, তার মুখশ্রিত বাণী কৃষ্ণের বক্তব্য, তাই অতিবীয় শ্রবণীয়। যত শ্রবণ করবেন তত হৃদয়ে কুলুষতা মুক্ত হবে এবং ততই আপনার আনন্দ বর্ধিত হবে। অর্জুন মানুষের মধ্যে বুদ্ধিমত্তার বিস্তৃতি নিয়ে তিনি চিন্তা করেছিলেন এবং তিনি সন্তোষজনক এবং যৌক্তিক আকারে উপসংহারে তিনি পৌঁছতে পারেননি, যা কেবল তারকে হতাশাকে বাড়িয়ে দিয়েছিল। তবে অর্জুন যে প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্ন থেকে একটি ভালো জিনিস অর্জুন তুলে ধরেছিলেন। তিনি ভগবদ্গীতার সেই 7 নং শ্লোকে 2য় অধ্যায়ের বলা হয়েছে, তিনি যে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে তিনি যে তার শিষ্য হন। হে শ্রীকৃষ্ণ, আমি আপনার শিষ্য, আপনি আমার গুরু, দয়া করে আমার বিভ্রান্তি দূর করুন। আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। যে বুদ্ধি জমা দিতে অনিচ্ছিক জ্ঞানের দরজা তখন খুলে যায়। এটা সব সময় ভালো দিক। যদি আপনি বলেন আপনি সব কিছু জানেন, যে আমার উৎসর্গের জন্য আমার সব কিছু আমি করতে পারি, তাহলে সেখানে বিভ্রান্তি হতে পারে। যেমন আপনার কাছে ইন্টারনেট আছে, আপনার এখন প্রয়োজন ডাক্তারে যাওয়া, বা ডাক্তারের তিনি বলছেন যে আমার কাছে যে এখন ইন্টারনেট আছে, আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন নেই, আমি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারি। কিন্তু এটা হচ্ছে আপনার সীমিত জ্ঞান। কিন্তু আপনি যখন বলছেন যে এটা আপনার জমাকৃত জ্ঞান, আপনি যখন বলবেন আপনার বুদ্ধির বাইরে ভালো কিছু করতে চান, তাহলে আপনি অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, যারা তাদের মধ্যে দীর্ঘকাল তারা সেটাকে অধ্যয়ন করেছেন, স্টাডি করেছেন এবং তারা মেয়াদ শেষ করে তারা অভিজ্ঞতা অর্জন করে। তাই সেই ডক্টর আপনাকে সেই গাইড করবেন কি করতে হবে কি না করতে হবে। আধ্যাত্মিকতার সাথে সেই রকম এইরকম অর্জুনের এখন শ্রীকৃষ্ণের জ্ঞানের অ্যাক্সেস এর প্রয়োজন রয়েছে অর্জুনের, এবং তিনি শ্রীকৃষ্ণের অর্জুনের প্রশ্নগুলিকে তিনি একটা লিস্ট এবং উত্তম হিসাবে ব্যবহার করছেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের প্রশ্নটি অমরত্বের দ্বিধার মতো নয়, একটি নৈতিক দ্বিধার পরামর্শ করা উচিত। এটি একটি নৈতিক দ্বিধা প্রায় খুব বিভ্রান্তির হয়। যদি আপনার পরিবারের মনে করেন কেউ অসুস্থ হয়ে গেছে এবং আপনাকে তাদের দ্রুত তাকে হাসপাতালে বা নিতে হবে বা কোনো চিকিৎসালয়ে তাকে নিয়ে যেতে হবে, আপনি কি সেখানে রাস্তার মধ্যে যে ট্রাফিক নিয়ম
আপনি কি ভেঙ্গে নিয়ে চলে যাবেন দ্রুত? সে অধিকার কি আপনার রয়েছে? আপনার চালকের কি রয়েছে? আপনার পরিবারের সদস্যের জীবন বাঁচাতে গিয়ে আপনি যেমন ট্রাফিক নিয়মকে আপনি লঙ্ঘন করতে পারেন না, কারণ যদি আপনি লঙ্ঘন করেন তাহলে সেই রাস্তায় হয়তো অন্য আপনার পরিবারের সদস্য ব্যতীত অন্যান্য লোকদের মানুষের বিপন্ন হতে পারে। তো একই কথা ইতিমধ্যে বলছেন যে অন্য কেউ বলছে হ্যাঁ এটা কতটা নৈতিক আচরণ, সেখানে কোনো পরিস্থিতির অধিকার নেই। আপনি অন্যদের প্রাণের দিকে দেখতে হবে, নাকি আপনার যে ইমার্জেন্সি আপনি চলে যাবেন ডক্টরের কাছে, আপনি ট্রাফিক নিয়ম মানবেন না? তো কোনো পরিস্থিতিতে তা করতে নেই। এই প্রশ্নটি অর্জুন তিনি সবার সামনে তিনি পেশ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন। এখন আমার শ্রদ্ধেয় প্রবীণরা, তাই শ্রীকৃষ্ণ সেই প্রশ্নটি ব্যবহার করেছিলেন জানালা হিসাবে। তিনি কেবল অর্জুনকে সত্য দেখাননি, আর সেই সত্যটি দেখিয়েছিলেন অর্জুনের মাধ্যমে সমস্ত জগৎকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই সত্য পথ দেখান। অর্জুন হচ্ছেন পরম জিতেন্দ্রীয়, পরম সুহৃদ, পরম ভক্ত, জিতেন্দ্রীয়, ভগবানের প্রিয় পাত্র, ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের তিনি অত্যন্ত অন্তরঙ্গ। তো তার প্রতি সম্মানিত হন তিনি। তো এই কারণে ভগবদ্গীতাকে ব্রহ্মবিদ্যা নামে অভিহিত করা হয়। আর সেই প্রজ্ঞা যা আমাদের কাছে পরম সত্যের জ্ঞান প্রকাশ করে। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে থামেননি, যে তিনি অর্জুনকে ব্যবহারিক পন্থাকে দিয়েছিলেন, কিভাবে তাহাকে সেই সময় পরিস্থিতির উপর তিনি তা পন্থা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারেন, যা তার জীবনে বা তার প্রত্যেক ব্যক্তির জীবনে জেনে রাখুন, যা আমাদের জীবনে অপরিহার্য। যে কোনো সময় গীতা পাঠ বা শ্রবণ করেন বা মুখস্থ করেন, বলতে পারেন, বা অনেকে আমরা বলে থাকি আমি গীতার 700 শ্লোক মুখস্থ বলতে পারি, বা সুন্দর সুন্দর আমি বক্তব্য দিতে পারি বা প্রবচন করতে পারি, কিন্তু আমি তো শাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানি, আমি শাস্ত্রবিদ, আমি পণ্ডিত। তো পণ্ডিত দ্বারা আপনি কয়টি জ্ঞান লাভ করতে পারবেন? তো যদি বলেন আমি পণ্ডিত, তাহলে সেখানে টার্নিং পয়েন্টটা হচ্ছে কতটা, এটা কি আপনি আপনার জীবনে ব্যবহার করেছেন, কি আপনি যতটা জ্ঞান অর্জন করেছেন বা সেইগুলো কি আপনার জীবনে প্রয়োগ করেছেন, বাস্তবায়ন করছেন আপনার জীবনে, সেটা হচ্ছে আসল কথা। শ্লোক পড়ে বা বক্তব্য দিয়ে সেটা আপনি কি ব্যবহার করছেন। অর্জুনকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্লোক বলিয়ে দিয়েছেন, সেটা ব্যবহার করার পন্থাও তিনি বলিয়ে দিয়েছেন। নাকি এটা শুধু আমাদের এই যে তাত্ত্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব? তো একটি গল্প শুনুন, মন দিয়ে শ্রবণ করবেন। একজন পণ্ডিত ছিলেন। তো একদা এক দম্পতির একটি ছেলে মারা যায়। তখন সেই ছেলের আত্মকল্যাণের জন্য সেই অনুষ্ঠানের একজন পাঠককে আমন্ত্রণ করা হয়, এবং পণ্ডিতজি সেই আমাদের বা একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পর রীতিনীতি আচার অনুযায়ী যেমন আমাদের সনাতন পদ্ধতিতে সেই অনুষ্ঠান করা হয়, আর সেই অনুষ্ঠান পাঠকজি আসছেন এবং তিনি পাঠ শ্রবণ করাবেন। তো তিনি এক পর্যায়ে গিয়ে গীতার শ্লোক তিনি বক্তব্য দিচ্ছেন, লেকচার দিচ্ছেন। ভগবদ্গীতার 2য় অধ্যায় 23 এবং 24 নং শ্লোকের তিনি সেখানে বক্তব্য পেশ করছেন। বলছেন যে ন এনম চিন্তন্তি শাস্ত্রাণি ন এনম দহতি পাবক ন চ এনম ক্লেদয়ন্তি আপন্ন শুষয়ন্তি মারুত। আত্মাকে অস্ত্রে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে তাকে শুকানো যায় না, বাতাসে তাকে শুকানো যায় না। তো আত্মা অপরিবর্তনীয়, আত্মা অধার্য, আত্মা অক্লেদ্য, চিরস্থায়ী, এবং আত্মা চিরন্তন এবং আত্মা সনাতন। আত্মা মৃত হতে পারে না, আত্মা কখনো মৃত্যু হয় না, এটি অভ্যন্তরীণ, তাই আত্মা অমর। তো পণ্ডিতজি যখন তিনি এইভাবে গীতার শ্লোক ব্যাখ্যা করছেন, তাই তিনি উদ্দেশ্য করে বলছিলেন সেই দম্পতিগণকে যে আপনার সন্তানের মৃত্যুতে আপনারা কখনো বিলাপ করা উচিত নয়, সুখ করা উচিত নয়, দুঃখ করা উচিত নয়, কারণ আত্মা হচ্ছে অমর,
আর দেহটা হচ্ছে নশ্বর। দম্পতি বললেন, হ্যাঁ পণ্ডিতজি, আপনি সঠিক কথাটি বলছেন, কারণ আপনার সঠিক কথায় আমাদের ঠিক তো বিলাপ করার কোনো উচিত নয়, তা সত্য। তো তারপর আরেকটি ঘটনা, কিছুদিন চলে গেল। তো একদা ওই পণ্ডিতজির একটি অতি প্রিয় ছাগল ছিল, ছাগলটি মারা গিয়েছিল। তো পণ্ডিতজি তখন তিনি কি করছেন, সেই ছাগলটির জন্য বিলাপ করতে শুরু করেছিলেন। এখন সেই দম্পতি জানতে পেরেছেন, তারা আসলেন এবং বললেন, পণ্ডিতজি তুমি আমাদেরকে বলেছিলে আমাদের ছেলে যখন মারা গিয়েছিল তখন আমরা তার যে আত্মকল্যাণের জন্য অনুষ্ঠানে আপনি সেই দিন বলেছিলেন বিলাপ করছো কেন, এখন আপনি একটি ছাগলের জন্য বিলাপ করছেন কেন বা রোদন করছেন কেন, আপনি সুখ করছেন কেন, প্রশ্ন করলেন সেই সাধক পণ্ডিতের কাছে। তো পণ্ডিত কি বললেন? পণ্ডিত বললেন, জানো আমি কত কষ্ট করে আমি এই ছাগলটিকে লালন পালন করেছি, এত যত্ন করেছি, কারণ ছাগলটা আমার, আমি জানি কত পরিশ্রম করছি। তখন দম্পতি বলল, এই ছাগলটা তোমার আর ছেলেটা ছিল আমার। তাই দম্পতি বললেন, নিজের বেলায় শাস্ত্র জ্ঞান প্রয়োগ নেই আর অন্যের বেলায় তুমি শাস্ত্র প্রয়োগ করো। তাই এখান থেকে আমরা যে শিক্ষাটি পাচ্ছি, পণ্ডিতজি তিনি যেখানে বলছেন কথাটি সত্য, ভগবদ্গীতা আছে, কিন্তু পণ্ডিতজি যেখানে ব্যবহার করছিলেন সেটা কিন্তু শ্লোক অবশ্যই, কিন্তু পণ্ডিতজি ব্যবহারের সেখানে পার্থক্য রয়েছে, কিন্তু তিনি সেই শ্লোকটি বলছেন কিন্তু তিনি ব্যবহার করছেন না। তাই এই জ্ঞানটি ছিল তাত্ত্বিক জ্ঞান। তো যতক্ষণ পর্যন্ত তাত্ত্বিক জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবদ গীতা বা ভগবানের ভগবত ভক্তি প্রলুব্ধ হবে না। তাই দরকারি, খুবই প্রয়োজন যখন আপনি তা বুঝতে পারবেন এবং সেই শ্লোকটি বুঝে আপনি আচরণ করবেন, সেটাই হচ্ছে যথার্থ মর্ম উপলব্ধি করা। যখন আপনাকে অনুশীলন করার জন্য বলা হয়, এর জন্যই পদ্ধতির প্রয়োজন, আর এই পদ্ধতিগুলোকে বলা হয় যোগ। আধ্যাত্মিক অনুশীলন হচ্ছে একটা পাওয়ারফুল, শক্তিশালী, তখন নিজে আচরিত করে ফেলে, তাই ছাপিয়ে দেওয়া হয় পদ্ধতি। কাজেই সে যে কোনো পদ্ধতি হোক, এবং যুগের চূড়ান্ত সফলতার দুইটি অর্থ আছে। একটি হলো আমাদের ঈশ্বরের সাথে চূড়ান্তভাবে যোগাযোগ করতে পারি এবং সেই মিলনের পথটিকে আমরা খুঁজে নেব, আর সেই পথটি হচ্ছে যোগ। তাই ব্রহ্মবিদ্যা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই তো ভগবদ্গীতাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ্যা। এটা কে যুগশাস্ত্র বলা হয়। যুগ অর্থ হচ্ছে পন্থা, আপনাকে যুক্ত করা ব্যবহারিক জীবনে। তো পরম পবিত্র শ্রীমদ্ ভগবত, তাই তাকে ব্রহ্মবিদ্যা এবং যুগশাস্ত্র পরম পবিত্র গ্রন্থ। যদি এই উপনিষদগুলো রয়েছে, ভগবদ্গীতায় বলা হয়েছে বেদের একটি অংশ হিসাবে পবিত্র গীতা, গীত উপনিষদও বলা হয় পঞ্চম ভেদ এবং বেদব্যাসের মতো আক্ষরিক অর্থে সম্মানিত। তিনি শিরোনাম দিয়েছেন, কারণ শ্রীকৃষ্ণ কখনো কোনো সময়ই বলেননি, অর্জুনকে বলেননি যে ভগবদ্গীতার বিষাদ অধ্যায়, বিষাদ যুগ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। ভগবান বলেননি এই অধ্যায়, ভগবান বলেননি হে অর্জুন এত নম্বর শ্লোক বা এত নম্বর শ্লোক আমি বলছি সে অধ্যায়। এটা ব্যাসদেব তিনি নাম দিয়েছেন। ব্যাসদেব সেই বিষাদ যুগ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ব্যাসদেব তিনি সেটাকে সেটিং করছেন, তিনি সেটাকে বসিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাই গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, এই বিষাদ যুগ ভগবান শ্রীকৃষ্ণ বলেননি, ব্যাসদেব তিনি সেটিং করে দিয়েছেন। আর এই শিরোনামগুলো ব্যাসদেব দ্বারা প্রদত্ত হয়েছে, আর সেটি প্রতিটি অধ্যায়ের নাম দিয়েছেন যুগ। প্রতিটি অধ্যায়ের সাথে তিনি যুগ করেছেন, যুগ শব্দটা যুক্ত করেছেন। তাই অর্জুন যখন হতাশাগ্রস্ত হয়েছিলেন, বিষাদগ্রস্ত হয়েছিলেন, বেদব্যাস বলছেন অর্জুনকে তিনি হতাশা হয়েছেন, আর সেখানে ব্যাসদেব তিনি কি করলেন, হতাশাকে বা বিষাদ যে হয়েছেন সেই বিষাদের সাথে ব্যাসদেব তিনি যুগ শব্দটা যুক্ত করে দিয়েছেন। মানে এই বিষাদের সাথে যুক্ত হয়ে তোমার পন্থাকে খুঁজো, আর সেই হতাশার প্রবর্তন হবে। পথ হলো এই যে
হতাশার প্রবর্তন হবে, তখন পদ যেটা হলো সেটাকে যুগ বলা হচ্ছে। অর্জুন যে বিষাদ হয়েছেন, ব্যাসদেব তিনি সেখানে যুগ লাগিয়ে দিলেন। যুগটা হলো তোমার সেই পন্থাটাকে বলে দিলেন। এখন মানুষ কি আধ্যাত্মিকতা আসবে নাকি? প্রশ্ন রইল। জ্ঞান খুঁজে বের করার মাধ্যমে যারা প্রায় জ্ঞানকে অন্বেষণ করে, দুঃখ বড়ই হয়ে যাবে, তারপরেও একটি চূড়ান্ত বিরতি হবে, কিন্তু আত্মার উপর একটা অসাধারণ অনুগ্রহ আসবে। এটি জীবনের রূপান্তর কেন্দ্রবিন্দু। এটি আমার আঘাতের সাথে ঘটে। সে এখন গীতা পড়া বা গ্রহণযোগ্য অধ্যয়ন করা। তাই গীতা আলোচনা এই ভিডিওটির উদ্দেশ্য কেন, আমরা কেন যে গীতার গোপনীয় রহস্য বলতে চাচ্ছি, কেন এর উদ্দেশ্যটা হচ্ছে, প্রথম একটি অধ্যায় বিভূতি যুগ আমরা কেন বললাম না? আমরা কেন দশম অধ্যায় বিভূতি যুগ পছন্দ করলাম? কেন আমরা শুরু করলাম বিভূতি যুগের কথা থেকে? তারও একটি রহস্য রয়েছে। কেন আমি পছন্দ করলাম এই ভিডিওটির যে বার্তা দশম অধ্যায় থেকে। দশম অধ্যায়ের পূর্বে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টার নাম ছিল নবম অধ্যায়, যা ছিল রাজবিদ্যা রাজগুহ্য যুগ। তো যুগের মাধ্যমে সব শেষ হয়ে যায়, আর রাজবিদ্যা রাজগুহ্য যুগ। নবম অধ্যায়ের শেষ শ্লোক ভগবান বলছেন যে মন মনা মত ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মাম এব শিষ্য যুক্তম আত্মান মত পরায়ণম। কৃষ্ণ বলেন, তোমার মন আমার ভাবনায় যুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো, আমাকে অবশ্যই তুমি লাভ করবে। মন মনা বব মানে কৃষ্ণকে সদা সর্বদা চিন্তা করো, ভাবনা করো। মদ ভক্ত, কৃষ্ণ ভাবনাময় হও। মজ্জাজি প্রেম ভক্তির অনুকূল ভাব নিয়ে নিরন্তর কৃষ্ণ সেবা করো, নিবেদন করো, ভক্তি করো, পত্র পুষ্পং পলম অনন্য ভগবত ভক্তি করুন। ভগবান বলেন, দেখুন অর্জুন, তুমি আমার ভক্ত, আমাকে আরাধনা করো, আমাকে স্মরণ করো, আমাকে পূজা করো, আমি তোমাকে ভালোবাসি, তুমি অবশ্যই আমাকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণ তিনি এই অধ্যায়টি, নবম অধ্যায়টি বলছেন, এটা হচ্ছে ভক্তির চাষ। তিনি ভক্তির চাষ শুরু করছেন, সীমাবদ্ধতার মধ্যে তিনি শেষ করছেন। পরের অধ্যায়ে তিনি বিভূতি যুগ বলবেন। আমরা শুনেছি বা আমরা বলি অর্জুনের প্রেমকে লালন করার জন্য তার হৃদয়ে ভক্তি আছে, তাই তিনি তাকে প্রদান করছেন। তো আমাদের জন্য আমাদেরকে সেইভাবে যুগপন্থা অবলম্বন করে আমাদেরকে সেইভাবে যোগ্যতা অর্জন করা প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, সবাই অর্জুনকে দেখুন অর্জুন কি করছে, এটি একটি ব্যক্তিগত বিষয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমাকে বলছি কারণ তুমি এটির যোগ্য পাত্র। জ্ঞানের জন্য তো যোগ্যতার প্রয়োজন। তো প্রতিটা সত্য ঈর্ষান্বিত শ্রোতাদের মধ্যে প্রকাশ করা যায় না। আমরা এই জ্ঞানের সর্বদা শুভ, তাই আমাদের উচিত সর্বোচ্চ সাহসের সাথে সদা সর্বদা সত্য কথা বলা, কিন্তু তা নয়। জ্ঞানের যোগ্যতার প্রয়োজন রয়েছে। ভগবদ্গীতার দশম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবানকে জানার যে যোগ্যতা কি, গভীরভাবে তিনি সেখানে বলছেন, গভীর মনোযোগ এবং যত্নের সাথে তার কথা শ্রবণ করতে হবে এবং ভগবানের কথা শুনতে উদগ্রীব হওয়া প্রচেষ্টা। প্রধান যোগ্যতাই হচ্ছে একমাত্র ভক্তি। মনমনা বাবু মত ভক্তি মজ্জাজি মাম নমস্কুরু। শ্রীকৃষ্ণ সকল গুণের আধার, তার কাছ থেকে অনুসন্ধান করে ভগবত তত্ত্ব জীবতত্ত্ব জানা যায়। শাস্ত্রবিদগণ কখনো যে শাস্ত্রজ্ঞান তাত্ত্বিক শাস্ত্রবিদগণ, ওই যে আমরা পূর্বে একটি বলেছিলাম না, পণ্ডিতজি, সর্বশাস্ত্রবিদগণ কিন্তু নিজ বুদ্ধির দ্বারা ভগবত তত্ত্বকে কখনো তারা হৃদয়গম করতে পারবে না, আর সেই ভগবত তত্ত্ব জানতে পারবে না। কারণ ভগবত তত্ত্ব হচ্ছে সত্য গুণজাত, গুণ দিয়ে কখনো গুণাতীত ভগবত তত্ত্বের প্রবেশ করার যোগ্যতা নাই। হরে কৃষ্ণ। তাই শ্রীমদ্ ভগবত গীতার সেই যে রহস্য জানতে বা বুঝতে আমাদেরকে অবশ্যই কর্মকাণ্ড, যে আমাদের সিক্রেট বিষয়, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড, এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবত গীতায় বলছেন গুহ্যতর এবং সর্বগুহ্য এবং গুহ্যতর জ্ঞান। আর এই জ্ঞানগুলোকে যদি আমরা শ্রবণ করি তাহলে ভগবত গীতার জ্ঞান আমরা সহজে উপলব্ধি করতে পারবো। যদি আপনি এই ভিডিওটি শুনে থাকেন আর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে নিচে আপনার মন্তব্য জানাবেন। আর যদি ভালো লাগে আপনি আরও 4-5 জন আপনার বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরে বল।